ডিমটা খাইয়ে দে মুখের মধ্যে না কাঁচা ডিম বেশি কষ্ট পাবে আর ওই যখন বিদেশ যাবে তখন তার ভিডিও রেগুলার দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন। অনেকেই হয়তো চিনেন, অনেকেই চিনেন না, যেহেতু এটা ফার্স্ট ভিডিও। তো আমি আমার এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি অ্যাক্টিভিটিস, আমার ডেইলি ভ্লগ, এগুলো শেয়ার করব। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। তো খুব সকাল সকাল উঠে গেছি, এখন বাজে ঘড়িতে 6:30। আর আমার এলাকায় আমি ঘুরতে এসেছি, মানে এক কথায় যদি বলি হাঁটাহাঁটি করছি। তো হাঁটাহাঁটি করা যাক, দেন বাসায় যাব, দেন তারপরে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি। হাঁটাহাঁটি করে আসলাম, করে এসে একটা ছোট কফি বানিয়েছি। কফিটা শেষ করব, তারপরে হালকা নাস্তা করব, নাস্তা করে বাইরে যাব, অ্যান্ড দেন কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন। এখানে রাখলাম আমার বাইক, অ্যান্ড দেন ওই সামনের ওই বিল্ডিংটাতে প্রাইভেট পড়ি আমি, সেখানে যাব। 5 hours later. বিকালের সময় নর্মালি বের হয়ে এ সময়তেই, আর অর্ক আমাকে ডাকলো যে তার একটা কি কাজ আছে যেন। তো 5টার সময় ডেকেছে, এখন বাজে 4:30 মতো। এইদিকে ওইদিকে ঘুরে টুরে দেন 5টার দিকে ওইদিকে যাব। তো দেখা যাক কি কাজ, দেন জানাচ্ছি আপনাদেরকে। এরপরে অর্ক, নাফিসা এবং সাবরিনা আপুর সাথে ব্লেসিং নামের একটা নদীর ধারে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে ভিডিও করতে। এরপরে এই রেস্টুরেন্ট এবং পদ্মা নদীর ড্রোন ভিউ নেওয়ার জন্য আমি এবং অর্ক এখানে ড্রোনটা উড়িয়েছিলাম। এরপরে হালকা করে খাওয়ার জন্য অর্ক এখানে পটেটো ওয়েজেস অর্ডার করেছিল আমাদের সকলের জন্য, অ্যান্ড এটা খেতে মোটামুটি লেভেলের ছিল, খুব একটা ভালো না, খুব আবার খারাপও না। এরপরে আমি এবং অর্ক চলে যাচ্ছিলাম টিবাদের দিকে, তার কারণ হলো নাবিল আসবে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা করতে। আর আমরা ঠিক করেছি আমরা এইখান থেকে যাব জোহার বাসায়, কেননা তার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করব। সে প্র্যাঙ্কটা হলো জোহাকে বাড়ি থেকে ডাকবো এবং ডেকে তারপরে ওকে ডিম মারবো, কিন্তু এইখানে একটা টুইস্ট আছে, সেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি, নাবিল আর অর্ক 3জন মিলে একটা রিক্সা নিয়ে নিই এবং রিক্সা নিয়ে জোহার বাড়ির দিকে এগোতে থাকি। এগোতে এগোতে রাস্তায় একটা দোকান থেকে 2টা ডিম কিনে নিয়েছিলাম, জোহাকে মারবো। ভাই আপনারা কেউ এটা পাইলে আমাকে দিয়ে কি জিনিস বেটা? আমার ভিউয়ার 100 জন। এরপরে আমরা সবাই মিলে জোহাকে কল দিলাম এবং কল দিয়ে নিচে আসতে বললাম। কিছুক্ষণ পরে জোহা উপর থেকে নিচে চলে আসে, আর নিচে এসে তাকে আমরা ভাবলাম যে ডিম মারবো, কিন্তু সে নতুন জামা নতুন প্যান্ট পরেছিল। ওইটা দেখে আমার অনেক বেশি মায়া লাগছিল, কারণ নতুন জামা নতুন প্যান্টে যদি ডিম ভরে যায় তাহলে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগবে। তাই আমি ভাবলাম যে তাকে ডিমটা মারবো না, কিন্তু এখানে হঠাৎ করে দেখছে আমার গায়ে একটা ডিম লাগলো, অ্যান্ড দেন বুঝতে পারলাম যে অর্ক আমার গায়ে ডিমটা ফাটিয়ে দিয়েছে। তো আমরা জোহাকে এখানে ডিম মারতে গেছিলাম, কিন্তু বেটা আমরা ছাপড়ি না, কিন্তু তারপরে অর্কই আমাকে ডিম মেরে দিয়েছে। ওই কারণে এতবার নিষেধ করলাম পুরা এগুলা অবস্থা খারাপ। ওইদিকে অর্ক দেখছে, আমাকে পচালাতো চিনলাম। নাবিল প্রথমে অ্যাপ্রিশিয়েট করেছে। কি অ্যাপ্রিশিয়েট করেছে নাবিল? নাবিলই বলেছিল এটা করতে মেনলি। ওই বললো যে ওর ডিম, মানে ওকে ডিম মারা হোক, এটা বলেছিল। দিয়ে আমরা মিনাজকে ডিম মারা হয়েছে কারণ মিনাজ বেশি ভদ্রতা দেখিয়েছে। আমি তো ভদ্র, মারা তো উচিত ছিল তোর অর্ককে, কিন্তু তোর ডিম পড়ে গেল। আবার তোর ডিম। আচ্ছা, তো এই ছিল আজকের ব্লগ, মানে আমার চ্যানেলের প্রথম ব্লগ। তো দেখা হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সুইট ছিল। আর ওই যখন বিদেশ যাবে তখন তার ভিডিও রেগুলার দেখবেন ইনশাআল্লাহ। না এখনো দেখবেন? এখনো দেখবেন, হ্যাঁ। ভালো ভিডিও পাবেন।